বাংলার জনগণ তোমাদের নাটক দেখেছে, আর নাটক দেখার সময় নাই। আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর দেশ ইসলামের দেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে বলা হয়েছিল, ও সাঈদী, এই দেশে তুমি ইসলামের কথা কোরআনের কথা বলতে পারবে না, ইসলামের হক কথাগুলা কোরআনের দাওয়াত মানুষদের কাছে দিতে পারবে না। তোমার প্রত্যেকটা মাহফিলে 144 জারি করা হলো। এই দেশে তুমি যদি কালেমার দাওয়াত দাও, তুমি যদি ইসলামের দাওয়াত দাও, তুমি যদি কোরআনের দাওয়াত দাও, আমরা তোমাকে জেলে দেব, আমরা তোমাকে ফাঁসির কাস্টডিতে ঝোলাবো, আমরা তোমাকে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন করব। তোমার প্রত্যেকটা মাহফিলে 144 জারি করা হলো। আল্লামা সাঈদী সমস্ত বাধাকে উপেক্ষা করে বীর চট্টলার সেই চট্টগ্রামের জমিনে স্টেজের মধ্যে উঠে তিনি বলেছিলেন, আমার কণ্ঠ সোচ্চার থাকবে যতক্ষণ পর্যন্ত আমি সাঈদী বেঁচে থাকবো, আমার কণ্ঠ ততক্ষণ পর্যন্ত সোচ্চার থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আমার শাহাদাত মঞ্জুর করে, আমার শাহাদাত যদি আল্লাহ কবুল করে, এ কোরআন সে বলে গেলাম, ওগো আল্লাহ, তুমি যদি আমার শাহাদাত মঞ্জুর করো, আমার রক্ত যেন লেলিহান শিখা হয়ে কমিউনিস্টদেরকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে আল্লাহর জমিনে ইসলামের পতাকা পথ করে উড়ে তোলে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সর্বপ্রথম জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আওয়াজ দিয়ে বলেন না, ভালো রেখেছেন কে? অসুস্থ রাখেন কে? সুস্থতা দেন কে? এই জায়গায় বসার মতো যিনি তৌফিক দিয়েছেন তিনি কে? এই জায়গার থেকে উঠতে পারবো এমন গ্যারান্টি কি কেউ দিতে পারবো? আল্লাহ যদি না উঠান, এই দুনিয়ার কারো ক্ষমতা নাই এই জায়গার থেকে ওঠা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার এই নগণ্য গোলামদেরকে কোরআনের মাহফিলে আসবার মতো বসার মতো তৌফিক দান করলেন। সেই মালিকের দরবারে অবনীত চিত্তে কালিমাতুশ শুকর জবান খুলে সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করে নিলাম। এই দুনিয়ায় মানুষের প্রশংসা দিয়ে শুরু হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 5 মাস আগে এই মাইকে কথা বলার পূর্বেই প্রশংসা করা লাগতো তার বাবার। কথা বলেন ঠিক কিনা? প্রশংসা করা লাগতো স্বামীর, প্রশংসা করা লাগতো এলাকার পাতি নেতার। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের কথাগুলা মানুষের কাছে বলতে পারি নাই, আমাদেরকে বলতে দেওয়া হয় নাই। যখনই কোরআন থেকে কথা বলতাম, এক শ্রেণীর রাম বাম নাস্তিক মুরতাদদের গায়ের মধ্যে জ্বালা লাগতো। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় কোরআন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। রাম বাম নাস্তিক মুরতাদেরা আল্লাহর জমিনে টিকে থাকতে পারবে না, ঠিক কিনা? লাখো কোটি দরুদ সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার নবী সরকারে দু আলম রহমতুল লিল আলামিন, নবিয়ুনা খলিলুনা হাবিবুনা মুরশিদুনা কুদওয়াতুনা রাফিকুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আবারও জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? ঠান্ডা কি খুব বেশি মনে হচ্ছে? অল্প সময় 1 ঘন্টা আমি আপনাদেরকে কোরআনের ছাত্র হিসেবে দেখতে চাই। কারা কারা থাকবেন না তো হাত তুলে একটু দেখান। সবাই থাকবো নাকি বলেন? আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি কোরআনে কারীমের তাফসীর মাহফিল শুরু করার পূর্বেই আমার সেই পুরনো একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। এদেশে শুধুমাত্র কোরআনের তাফসীর মাহফিল শুনলেই হবে না, এদেশে শুধুমাত্র কোরআনের তাফসীর মাহফিলের আয়োজন করলেই হবে না। এদেশে কোরআনের তাফসীর মাহফিল শোনার পাশাপাশি বাংলার এই ভূখণ্ডে 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে, এই মাতৃভূমিতে কোরআনের রাজ কায়েম করার দরকার আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? কোরআনের তাফসীর শুনলেন, আর কোরআনটাকে ওই যে আলমারির উপরের তাকে জায়গা করে দিয়েছেন, শুধুমাত্র উপরের তাকে থাকলো, কিয়ামত পর্যন্ত এরকম থাকবে, ধুলা ময়লা দিয়ে জর্জরিত হয়ে থাকবে।
আমি কোরআনকে পড়লাম না, কোরআনকে ধরলাম না, কোরআনকে বুঝলাম না, কোরআন দিয়ে নিজের জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্রকে চালালাম না, এই দেশে তাফসীর মাহফিল শুনে লাভ নাই, ঠিক কিনা? তাফসীর মাহফিল তখনই সফল হবে যখন কোরআনের আন্দোলনের ডাক আসবে, দল মত নির্বিশেষে আল্লাহর কোরআনকে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, বাস্তবায়ন করার জন্য আল্লাহর এই জমিনে, আল্লাহর এই ভূখণ্ডে কোরআনের আন্দোলন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন দুহাত তুলে একটু আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। লিল্লাহি তাকবীর। হাত নামান। তাকবীর দিলে খুশি হয় কে? আওয়াজ দিয়ে বলেন কে? আর কিছু মানুষ বলে এই তাকবীর হলো দলের স্লোগান, ঠিক কিনা? এই তাকবীর আমরা কার নামে দেই? রব্বাকা ফাকাব্বির। আমরা তাকবীর দেই সেই রবের নামে যেই রব আমাকে আপনাকে দুনিয়াতে মানুষ করে পাঠিয়ে দিয়েছেন, ঠিক কিনা আমার ভাইরা? তাহলে কোরআনে কারিমের মর্যাদা আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই যে কোরআন শোনার জন্য এসেছেন, কোরআন আপনাকে অন্ধকার থেকে দূরীভূত করে আপনাকে আলোর পথে পরিচালিত করবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কোরআন এমন একটি কিতাব, এমন একটি গাইডলাইন আমি আল্লাহ তাআলা দিয়েছি, কোরআন দিয়ে যদি বান্দা তার জীবনটা চালায়, পরিবারটা চালায়, সমাজটা চালায়, গ্রামটা চালায়, ইউনিয়নটা চালায়, রাষ্ট্রটা চালায়, দেশটা চালায়, তাহলে ওই দেশে, ওই বাংলার ভূখণ্ডে, ওই জমিনে কোনো সুদখোর, কোনো জেনাকার, কোনো ধর্ষণকারী, কোনো বেনামাজি, কোনো বদমাইশ, লুচ্চা, লম্পটের দলেরা, চোরের দলেরা বাংলার জমিনে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে পরিবার চালাবেন কোরআন দিয়ে, দেশ চালাবেন কোরআন দিয়ে, রাষ্ট্র চালাবেন কোরআন দিয়ে, সব যদি চালান কোরআন দিয়ে, এই দেশে কোরআনের রাজ যখন কায়েম হবে, একটি বেনামাজি বাংলার ভূখণ্ডে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, কোরআন এমন একটি কিতাব, কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা, কোরআন নাজিল করার পূর্বে আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি বান্দারে, কোরআনকে দুনিয়ার মানুষেরা প্রশ্ন করবে, কোরআনকে দুনিয়ার মানুষেরা বলবে, কোরআন রে তুমি তো মহাগ্রন্থ রব্বে কারীমের কিতাব, এই কিতাব শুধুমাত্র দুনিয়ার মুসলমানের জন্য এসেছে নাকি দুনিয়ার সব মানুষের জন্য এসেছে? কোরআন তার জবাব দিয়ে নিজেই বলছেন, কোরআন আল্লাহ পাকের কাছে জানায় দিলেন বান্দার জন্য। বান্দাকে কোরআন মেসেজ দিচ্ছে, বান্দারে বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন মেসেজ দিচ্ছে মানুষদেরকে। কোরআন হলো গোটা দুনিয়ার সব মানুষের জন্য। কন্যা সুবহানাল্লাহ। কোরআন শুধু মুসলমানদের কিতাব নয়, কোরআন এসেছে শাহর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। নাস শব্দের অর্থ হলো মানুষ, গোটা দুনিয়ার সব মানুষের জন্য কোরআন আল্লাহ দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারা, এ কোরআন শুরু করার পূর্বে কোরআনকে তুমি প্রশ্ন করলে, কোরআন নেই, বুঝলাম তুমি মানুষের জন্য এসেছো। ও কোরআন, তোমার মধ্যে কি কোনো সন্দেহ, সংশয় আছে? আওয়াজ দিয়ে মুসলমানের মতো বলুন তো, কোরআনে কি কোনো ভুল আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? আল্লাহ পাকের কোরআন তামাম দুনিয়ার মানুষকে বললেন, এই জন্য মানুষেরা যেন প্রশ্ন করতে না পারে, আমি কোরআন তার জবাব দিয়ে দিচ্ছিলাম। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর কোরআন বললেন জালিকাল কিতাব, এমন একটি কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন।
এ কোরআন কারীমের মতো আযম কিতাব মুসলমানরা পাওয়ার পরে কোরআন থেকে মুসলমানেরা দূর থেকে অনেক দূরে মেনি ফার্ম হয়ে দূর থেকে অনেক দূরে যাওয়ার কারণে আজ তামাম বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে মুসলমানেরা মার খায়, ঠিক কি না? আজ মুসলমানদের ঘরে কোরআন আছে, আল্লাহর কোরআন, মুসলমানেরা কোরআন পড়েও না, কোরআন শেখার চেষ্টা করেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এ কোরআন শুধু ঘরে থাকলে হবে না, কোরআন নিজে পড়তে হবে, সন্তানদেরকে পড়ার জন্য আহ্বান করা লাগবে, মানুষদেরকে কোরআনের জন্য ডাকা লাগবে। কারণ দুনিয়ার সব অন্ধকারের মধ্যে বান্দা যদি পড়ে যায়, একমাত্র শুধুমাত্র কোরআন বান্দাকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করতে পারে। কন্যা সুবহানাল্লাহ। আলিফ লাম রা কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম রা, এটা হলো হরফে মুকাত্তার। এর অর্থ কেবলমাত্র আল্লাহু বিমুরাদিহি, এর অর্থ কেবলমাত্র আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার কেউ জানে না, ঠিক কি না? আলিফ লাম রা, আলিফ লাম মিম, তাহা কাফ ইয়াসিন, ইয়া আইন তাহা কাফ ইয়া আইন হা, এগুলোর অর্থ কেবলমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস। কিতাব শব্দের অর্থ আল্লাহ তাআলা বলছেন এই বইটি বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত গোটা কোরআনকে আল্লাহ কিতাব বলে সম্বোধন করেছে। কন্যা সুবহানাল্লাহ। এর মতো একটি কিতাব কি আর পৃথিবীতে আছে? হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই কিতাব আমি কেন দিলাম? যাতে করে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারে। কোরআন যারা মানবে, কোরআন যারা ধরবে, কোরআন যারা পড়বে, আল্লাহ যারা বলছেন কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। জোরে বলি আল্লাহু আকবার। আমার বাবার, আমার ভাইয়েরা, রব্বে কারীম বলছেন কোরআন হলো এমন একটি কিতাব লিতুখরিজান নাস। নাস শব্দের অর্থ হলো মানুষ, লিতুখরিজান নাস গোটা মানব জাতির জন্য কোরআন এসেছেন। গোটা মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোটা দুনিয়ার সব মানুষকে আমি কোরআন অন্ধকার থেকে মিনাজ-যুলুমাত, যুলমাত শব্দের অর্থ হলো অন্ধকার, গোটা কোরআনের কারিমের মাধ্যমে গোটা দুনিয়ার সব মানুষকে আল্লাহ অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করবে। কন্যা সুবহানাল্লাহ। যুলমাত শব্দের অর্থ আল্লাহ পাক বলেছেন বান্দারা এই জুলমাত হতে পারে মানুষের বানানো আইন, এই জুলমাত হতে পারে সেকুলারিজম, এই জুলমাত হতে পারে ন্যাশনালিজম, এই জুলমাত হতে পারে কমিউনিজম, এই জুলমাত হতে পারে বাবার বানানো, এই জুলমাত হতে পারে স্বামীর বানানো, এই জুলমাত হতে পারে মানুষের বানানো। কোন তন্ত্রমন্ত্র মানুষ যদি গ্রহণ করে, আল্লাহর কোরআনকে বাদ দিয়া মানুষের বানানো মতকে যখন গ্রহণ করবে, ওটাই হলো বান্দার জন্য অন্ধকার। কন্যা নাউযুবিল্লাহ। মানুষ যেই সংসদ বানায়, মানুষ যে আইন বানায়, কোরআনের আইন বাদ দিয়া মন গড়া স্বাধীনতা করা নিজের মতো করে আইন বানায়, আর ওই আইন যারা মেনে নিল তারা অন্ধকারে পড়ে গেল। ওই বান্দাদেরকে আমি আল্লাহ কোরআন দিয়া আলোর পথে পরিচালিত করব। কন্যা সুবহানাল্লাহ। ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজম, কত বান্দার আইন গেল, কত মানুষের আইন গেল, কত মানুষ নিজে আইন বানালো, মসজিদে তালা দিল, মাদ্রাসায় তালা দিল, আলেমদেরকে জেলে দিল, মানুষদেরকে জেলে দিয়া আলেমদেরকে ফাঁসি দিয়া
ওরা মনে করেছিল এদেশ থেকে কোরআনের বাতিটাকে বন্ধ করে দিবে। আবু জেহেল, উতবা সাহেবেরা কিয়ামত পর্যন্ত পারে নাই। এই দুনিয়ার নব্য ফেরাউন, নব্য আবু জেহেলের গোষ্ঠীরাও পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওরা মনে করেছিল কোরআনের বাতিকে দুনিয়ার মানুষের মুখের ফুৎকারে জানি ভাইয়া দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে জানাই দিলেন। আল্লামা কবি সম্রাট ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে বলছেন, বান্দারে মানুষকে কি জানাই দিলেন? সাথে যা কারহা है अजल से ताइमराद सत जा कर रहा है अजल से ताइमराद चिरागे मुस्तफा भी से शरारे बोला হাবিস। আল্লাহু আকবার বলেন। আবু জেহেলের গোষ্ঠীরা বছরের পর বছর তাদের চিন্তা ছিল, তাদের ধারণা ছিল ওই ভাতিজারা না মুহাম্মাদের খেতাবটাকে, কোরআনটাকে মক্কার মরুপ্রান্ত থেকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দেব। আবু জেহেলের গোষ্ঠীরা পারে নাই, ফেরাউনের গোষ্ঠীরা পারে নাই, আবু লাহাবের প্রেতাত্মারা, আবু সুফিয়ানের প্রেতাত্মারা, উবাই ইবনে সালুলের গোষ্ঠীরা পারে নাই। এই দুনিয়ার নব্য ফেরাউন, নব্য আবু জেহেল, নব্য হামান, নব্য নমরুদেরাও কোরআন বন্ধ করতে চেয়েছিল, ইসলাম বন্ধ করতে চেয়েছিল। কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মানুষরা মুখের ফুৎকার দিয়ে কোরআন নিভাতে পারবে না, ঠিক কিনা? কোরআন কি মানুষটা মুখের ফুৎকার দিয়ে নিভাই দিতে পারবে? আবু জেহেলটা পারে নাই, ফেরাউনটা পারে নাই। তোমরা তো নব্য ফেরাউন, নব্য আবু জেহেল, নব্য হামান, নব্য উতবা সাহেবা, নব্য ওয়ালিদ ইবনে মুগিরা। তোমরাও এদেশ থেকে কোরআন বন্ধ করতে চেয়েছিলে। এদেশ থেকে দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইসলামওয়ালা, কালেমাওয়ালা, দিনওয়ালা, ধর্মওয়ালা মানুষদেরকে জেলে বন্দি করে, ফাঁসির জড়িতে ঝুলাইয়া, জেলখানার মধ্যে বন্দি করে, আয়না ঘরের মধ্যে ঢুকাই দিয়া তোমরা ভেবেছিলে, তোমরা মনে করেছিলে এদেশ থেকে ইসলামটাকে বন্ধ করতে পেরেছি। এদেশ থেকে কালেমাওয়ালাদেরকে বন্ধ করতে পারলেই, ইসলামওয়ালাদেরকে বন্ধ করতে পারলেই এদেশে বাবার রাজত্ব কায়েম হবে, স্বামীর রাজত্ব কায়েম হবে, স্বৈরাচারীবাদ কায়েম হবে। আল্লাহর কসম করে বলে গেলাম, আবু জেহেল, ফেরাউন, নব্য হামানেরা পারে নাই, তোমরাও পারবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমরা সকল আবু জেহেল, হামানদেরকে দেখেছি, নব্য ফেরাউনদেরকে দেখেছি, লেটেস্ট মডেলের মহিলা ফেরাউনদেরকে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? এদের চিন্তাই ছিল এদেশ থেকে আলেম ওলামাদেরকে ধরে ধরে জেলে দিলেই এদেশে আর ইসলামওয়ালা, কালেমাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা লোক খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? এই চিন্তা করে লাভ নাই, কারণ জন্ম আমাদের এদেশেই। এদেশ থেকে আমাদের তাড়ায় দেওয়ার মতো কেউ নাই। তোমার জন্ম যে দেশে, পালিয়ে গেছো সেই দেশে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারকে দিলাম কোরআন, তুমি মেনে নিলাম। কোরআনের মতো আদেম কিতাব তুমি পাওয়ার পরে নবীজি যখন দিন গ্রহণ করেছেন, কালেমা পড়েছেন, নবীজির বয়স যখন 25 বছর, নবীজি এখনো নবুয়ত পায় নাই, এখনো নবুয়ত পায় নাই, নবী হন নাই। নবীজির বয়স 25 বছর, 40 বছর পর্যন্ত, এই যে দীর্ঘ 15 বছর নবীজি মানুষদেরকে আল্লাহর জন্য রাখলেন, দিন প্রতিষ্ঠা করার জন্য। সমাজটাকে, যেই সমাজে নারীর কোনো মর্যাদা ছিল না, যেই সমাজে নারীর সতীত্বের কোনো দাম ছিল না, পুরুষ মানুষ কেমন জাহিলিয়াত হলে চিন্তা করেন, আপন স্ত্রীকে অন্য পুরুষের কাছে সন্তান ধারণের জন্য পাঠিয়ে দিত, আপন ভাইকে খুন করত, নিজের কন্যাকে বিবাহ করত, কন্যা সন্তান জন্ম নিয়ে
তাদেরকে জীবিত মৃত্যু ফেলতো। এমন জাহিলিয়াতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধুরে এই দীর্ঘ 15টি বছর আপনি চেষ্টা করে দিন প্রতিষ্ঠা করতে পারেন নাই, পারবেন না। ওই সময় আমার নবী বিশ্বনবী মায়ার নবী একটি সংগঠন তৈরি করলেন, যারা নাম দিলেন হিলফুল ফুদুল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সংগঠনটির নাম দিলেন হিলফুল ফুদল। আল্লাহর নবী হিলফুল ফুদল সংগঠন দিয়া মানুষদেরকে কোরআন শোনানোর জন্য ডাকে, আল্লাহর সঙ্গে ডাকে, আল্লাহর পথে আহ্বান করে, আল্লাহর পথ মত বান্দার জন্য আহ্বান করে। আল্লাহ পাক বললেন, নবী হে, আপনি এইভাবে দিন প্রতিষ্ঠা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমি আপনাকে কোরআন না দেব, যতক্ষণ পর্যন্ত গাইডলাইন না দেব, এই কোরআনের মতো একখানা কিতাব নবী আমি আপনাকে না দেব, আপনি তামাম দুনিয়াতে কখনো দিন প্রতিষ্ঠা করতে পারবেন না। আল্লাহু আকবার বলে। নবীজি দীর্ঘ 15 বছর চেষ্টা করলেন, পারলেন না। যখন আল্লাহ পাক তাকে হেরা পর্বতের গুহায় কোরআনের মতো একখানা কিতাব পরশ পাথর দিয়া আল্লাহ পাক বললেন, নবী হে, কিতাব আমি আপনাকে দিলাম, এবার আপনি মানুষদেরকে ডাকেন। আল্লাহ তাআলা বলছেন সূরা শুরার আয়াত নাম্বার 13 সুন্দর করে জানায় দিলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه আল্লাহ পাক বললেন, শারআ লাকুম মিনাদ-দীন। হে রাসূল, আপনি কেন দিনের জন্য বাড়াবাড়ি করেন? আমি তো মানুষের জন্য দিনকে নির্ধারিত করে দিয়েছি, ধর্মকে নির্ধারিত করে দিয়েছি। এই দুনিয়ার যত মত দেখেন, সবচাইতে উত্তম আদর্শওয়ালা ধর্মের নাম কি? সবচাইতে সুন্দর ধর্মের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সবচাইতে পছন্দের ধর্ম হলো আল্লাহর কাছে ইসলাম। কন্যা সুবহানাল্লাহ। কারণ ইসলামের যে গাইডলাইন, তার নাম কি? আওয়াজ দিয়ে বলেন না কি? ইসলামওয়ালারা, কালেমাওয়ালারা, দাড়িওয়ালা, টুপিওয়ালারা, দিনওয়ালারা কথা বলে কোরআন থেকে, ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এই দুনিয়ায় ইসলাম কবুল করেছে, দিন কবুল করেছে, আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, রব্বে কারীম বলছেন ওই বান্দাগুলা আমি আল্লাহর কোরআন থেকে কথা বলে, কিতাব থেকে কথা বলে। আল্লাহ পাক জানায় দিলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলছেন, বান্দারা, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, এই কিতাব আমি নাজিল করে দিয়েছি হে রাসূল, আমি মানুষের জন্য নাজিল করলাম। আল্লাহু আকবার বলেন। কোরআন গোটা দুনিয়ার সব মানুষের জন্য মহামহিয়ান গ্রন্থ। পরশ পাথর নামক কিতাব নবীজিকে দান করলেন হেরা পর্বতের গুহায়। আমার নবীজি কিতাব পাওয়ার পরে বললেন, বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস, আপনি মানুষদেরকে এমনভাবে দাওয়াত দিবেন, এমনভাবে দাওয়াত দিবেন, এমনভাবে মানুষদেরকে আল্লাহর পথে ডাকবেন, বিমা আরাকাল্লাহ
ওই মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করবেন, কোরআন শোনানোর জন্য ডাকবেন। আর যারা আপনারা ডাকে কোরআন শোনার জন্য আসবে, ইসলাম কবুল করার জন্য আসবে, কিতাব কবুল করার জন্য আসবে, ধর্ম কবুল করার জন্য আসবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের সার্টিফিকেটের ওয়াদা আমি আল্লাহ দিয়ে দিলাম। রব্বে কারীম যদি বলে বান্দা তোমার আমি জান্নাত দেব, ও জান্নাত তোমার জন্য বানিয়েছি, তুমি একটি কাজ দুনিয়াতে করবে, কাজটি হলো বান্দা তুমি আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার বন্দেগী করবে। যেই গাইডলাইন তোমাকে দিলাম এই গাইড দিয়া বান্দা তুমি তোমার পরিবার চালালেন, তুমি তোমার গ্রাম চালালেন, তুমি তোমার থানা চালালেন, তুমি তোমার ইউনিয়ন চালালেন, তুমি তোমার এই দেশটাকে সুন্দর করেন, পার্লামেন্ট থেকে সেক্রেটারিয়াল ভবন পর্যন্ত কোরআনের বাতি দিয়া কোরআন দিয়ে চালালে। আল্লাহ পাক বলছেন যাদেরকে ক্ষমতা দেব, যেই মানুষদেরকে ক্ষমতা দিব তাদের সংবিধানের নাম আমি আল্লাহ দিয়ে দিয়েছি আল কোরআন। আওয়াজ দিয়ে বলেন যারা কোরআন থেকে কথা বলে সত্য বলে না মিথ্যা বলে? এই যে কোরআন থেকে আমরা কথা বলি, আমরা সত্য বলি না মিথ্যা বলি? সত্য বললে কিছু মানুষের তিতা লাগে, সত্য বললে কিছু মানুষের গায়ে জ্বালাও লাগে। সত্য কথা কোরআনের কথা যখন মানুষদেরকে বলা হয়, এক শ্রেণীর লোকেরা চিন্তা করা হারে হুজুররা শুধু মসজিদে নামাজ পড়াবে আর মসজিদ ঘরে বসে বসে কোরআন পড়বে, কোরআনের অর্থ বুঝে বুঝে মানুষকে আমল করার জন্য ডাকবে না। হুজুরেরা কেন মানুষদেরকে আল্লাহর পথে ডাকেন, কোরআন শোনার জন্য ডাকে, আল্লাহর দিকে ডাকে, নবীজির আদর্শ গ্রহণ করার জন্য ডাকে। কারণ আমরা তো আমাদের মন গড়াভাবে ডাকি না। আল্লাহ পাক বলছেন মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, নিজে কি করে? ভালো কাজ করে। এই যে আপনারা যারা এসেছেন এই কাজটা ভালো না মন্দ? আওয়াজ দিয়ে বলেন ভালো না মন্দ? ভালো কাজ। এই ভালো কাজের জন্য এসেছেন আর আপনি আসার পথে বন্ধুকে দাওয়াত দিয়েছেন, বন্ধুরে চলো যাই কোরআনের তাফসীর মাহফিল শোনার জন্য যাই, কোরআন শোনার জন্য যাই। আল্লাহর কসম আল্লাহ পাক আপনার ব্যাপারে বলছেন আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। নিজে ভালো আমল করে মানুষদেরকে আল্লাহর জন্য ডাকে, মানুষদেরকে কোরআন শোনানোর জন্য ডাকে, আর আমি আল্লাহ বলে দিলাম ওরাই হলো আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ একনিষ্ঠভাবে কেবলমাত্র মুমিন মুসলমান। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু এই দেশে কিছু আমার বাবারা মানুষদেরকে ডাকার জন্য কোরআনের তাফসীর মাহফিল হতে দেয় নাই। 16 বছর 17 বছর এই দেশে কোরআনের তাফসীর মাহফিল গুলো হতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? যদিও হয়েছে হাতের মধ্যে চিঠি ধরা দিয়া বলতো এই কথা বলবেন না, এই কথা বলা যাবে না, এটা বলবেন না, এটা বলবেন না, এটা করবেন না, এর নামে দোয়া করবেন না, সাইদির নাম নেবেন না, মতিউর রহমান নিজামীর নাম নেবেন না, গোলাম আজমের নাম নেবেন না, কাদের মোল্লার নাম নেবেন না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নেবেন না, তারেক রহমানের নাম নেবেন না। আপনি সৈয়দের নাম নেন, আপনাকে ঘরে থেকে বের করে আনবো, আপনার স্ত্রীর কাছ থেকে আপনাকে কেড়ে আনবো, আপনার মায়ের বুক খালি করবো, সন্তানদেরকে এতিম করে বছরের পর বছর মিথ্যা মামলা সাজা, মিথ্যা নাটক সাজা, মিথ্যা ট্রাইব্যুনাল দিয়া হাতের মধ্যে দড়ি লাগায়া আলেমদেরকে টেনে টেনে ওই জেলখানার কারাগারে নিয়ে যেতে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে আলেমদের হাতের মধ্যে হাত করা পড়ে, পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়ে, কিন্তু একজন নর্তকী, একজন সিনেমার নায়িকা গায়িকারা তাদের হাতের মধ্যে হাত করে নাই, পায়ের মধ্যে পাও করে নাই। তাদেরকে নির্মমভাবে আলেমদেরকে নির্যাতন করা হয় আর তাদেরকে জামাই আদর করে জেলখানায় নেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, আমরা ভুলে যাই নাই
আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে বলা হয়েছিল, ও সাঈদী, এই দেশে তুমি ইসলামের কথা, কোরআনের কথা বলতে পারবে না, ইসলামের হক কথাগুলা কোরআনের দাওয়াত মানুষদের কাছে দিতে পারবে না। তোমার প্রত্যেকটা মাহফিলে 144 জারি করা হলো। এই দেশে তুমি যদি কালেমার দাওয়াত দাও, তুমি যদি ইসলামের দাওয়াত দাও, তুমি যদি কোরআনের দাওয়াত দাও, আমরা তোমাকে জেলে দেব, আমরা তোমাকে ফাঁসির কাস্টডিতে ঝোলাবো, আমরা তোমাকে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন করব। তোমার প্রত্যেকটা মাহফিলে 144 জারি করা হলো। আল্লামা সাঈদী সমস্ত বাধাকে উপেক্ষা করে বীর চট্টলার সেই চট্টগ্রামের জমিনে স্টেজের মধ্যে উঠে তিনি বলেছিলেন, আমার কণ্ঠ সোচ্চার থাকবে যতক্ষণ পর্যন্ত আমি সাঈদী বেঁচে থাকবো, আমার কণ্ঠ ততক্ষণ পর্যন্ত সোচ্চার থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আমার শাহাদাত মঞ্জুর করে, আমার শাহাদাত যদি আল্লাহ কবুল করে, এ কোরআন সে বলে গেলাম, ওগো আল্লাহ, তুমি যদি আমার শাহাদাত মঞ্জুর করো, আমার রক্ত যেন লেলিহান শিখা হয়ে কমিউনিস্টদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে আল্লাহর জমিনে ইসলামের পতাকা পথ করে উড়ে তোলে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? মাশাআল্লাহ, আল্লাহ ভাইটির কণ্ঠে বারাকা দান করুক, বলি আমিন। আল্লামা সাঈদী সব বাধাকে উপেক্ষা করে কোরআনের দাওয়াত দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? জালেমেরা সহ্য করতে পারে নাই, জালেমেরা বুঝে গিয়েছিল আল্লামা সাঈদী যদি কোরআনের দাওয়াত দেয়, আমার এই পাছার নিচে চেয়ার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনি কায়দায়, নব্য ফেরাউনের কায়দায়, আবু জাহেলের কায়দায়, নব্য হামানের কায়দায় এদেশে ইসলামওয়ালা, দাড়িওয়ালা, কালেমাওয়ালা, টুপিওয়ালা, দিনওয়ালা, ধর্মওয়ালা মানুষদেরকে নির্বিচারে, নির্ভয়ে, নির্বিঘ্নে তাদেরকে ঘর থেকে বের করে নিয়ে বছরের পর বছর মিথ্যা মামলা দিয়া বাবাকে আটকায় জেলবন্দি করার পরে সন্তানকে মিথ্যা মামলা দিয়ে আয়না ঘরের মধ্যে বন্দি করেছিল। কথা বলেন ঠিক কিনা? বাংলার জনগণ তোমাদের নাটক দেখেছে, আর নাটক দেখার সময় নাই। আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর দেশ ইসলামের দেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কোন নাস্তিক মুরতাদের রাম বামদের রাজত্ব এই বাংলার জমিনে কায়েম হবে না। এদেশের লক্ষ কোটি যুবকেরা রাতের শেষ বেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, সকালবেলায় বন্ধুদের কাছে কোরআনের দাওয়াত দেয়। এদেশের প্রত্যেকটা কলেজ, ইউনিভার্সিটি, ইসলামী বিশ্ববিদ্যালয়গুলো ইসলামের জন্য, কোরআনের জন্য দুর্বার ভূমিকা পালন করতেছে। কথা বলেন ঠিক কিনা? এদেশ দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইসলামওয়ালা, কালেমাওয়ালাদের বাংলাদেশ। এদেশে আগামীর সূর্যটা হবে কোরআনের সূর্য, আগামীর পৃথিবীটা হবে কোরআনের পৃথিবী, আগামীর দেশটা হবে ইসলামের দেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন কোন ঠিক কিনা মুসলমান? এদেশে কোনো রাম বাম নাস্তিকদের, ঐক্যবাদীদের আর স্বৈরাচারীদের স্বৈর শাসন বাংলার এই ভূখণ্ডে কায়েম হতে দেব না। নবীজি বলেছেন, যেই জমিনের মধ্যে বৃষ্টির পানি বেশি পড়বে ওই জমিনটা ইসলামের জন্য, কোরআনের জন্য, ফসলের জন্য উর্বর ভূমি হয়ে যাবে। তেমনি করে যেই জমিনে শহীদের রক্ত পড়বে, যেই জমিনে ইসলামওয়ালা, কালেমাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালাদের রক্ত যেই জমিনে বেশি ধরবে, আল্লাহর নবী বলছে ওই জমিনেই আল্লাহর দ্বীন তত বাস্তবায়ন হবে। কথা বলেন ঠিক কিনা? লক্ষবার কোটিবার আমরা ফাঁসির রথি গলায় নিতে পারি, লক্ষবার কোটিবার, হাজারবার মরতে পারি, লক্ষবার কোটিবার আমরা জেলে যেতে পারি, আমরা আয়না ঘরে বন্দী হতে পারি। আল্লাহর এই জমিনে, আল্লাহর এই ভূখণ্ডে আল্লাহর কোরআনকে বাতিলের কাছে, অবশক্তির কাছে, স্বৈরাচারের কাছে, রাম বাম নাস্তিক মুরতাদের কাছে আমরা ভুলন্টিতে হতে দেব না। আল্লাহর কোরআনকে সংসদ পর্যন্ত দেখতে চাই। কারা কারা গিয়েছেন বেলকুসের মুসলমান? তাকবীর দিয়ে দেখা দেন। বলবেন হাত নামান, হাত নামান। মুসলমানদের তাকবীর বুলেটের চাইতে ভয়ঙ্কর। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমরা বুক পেতে দিতে জানি। এই দেশের নব্য ফেরাউনদের সামনে
আমার ট্যাক্সের টাকায় কেনা, আমার মুসলমানদের টাকায় কেনা, আমার অটোওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালাদের কষ্টের অর্জিত টাকা ছিনতাই করে নিয়ে দেশে অস্ত্র কেনা হয়। সেই অস্ত্র দিয়ে আবু সাইদের মতো, ইয়ামিন ভাইয়ের মতো, মুগ্ধ ভাইয়ের মতো, রায়হান ভাইয়ের মতো নবজাতক যুবকদেরকে বুকের মধ্যে গুলি করে এই দেশে রক্ত ঝরিয়েছিল কারা? বাংলার জাতির মুসলমানরা চিনে গেছে। কথা বলেন ঠিক কিনা? আইবির শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এর সাথে নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখাচ্ছে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর পৃথিবী ও ইসলামের পৃথিবী, আগামীর এই দেশ হবে ইসলামের দেশ। আল্লাহর এই জমিনে আমরা মরব ভাষাকে, বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার জন্য। 30 লক্ষ মানুষ যদি জীবন দিতে পারে, 30 লক্ষ কেন 14 কোটি মুসলমান এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, নগর থেকে বন্দর পর্যন্ত, থানা থেকে জেলা পর্যন্ত, জেলা থেকে গ্রাম পর্যন্ত, গ্রাম থেকে রাষ্ট্র পর্যন্ত, সংসদ পর্যন্ত বাংলার জনগণ ইমানকে অর্জিত করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য 14 কোটি মুসলমান বুকের তাজা রক্ত ইসলামের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য বাতিলের সামনে ঢেলে দিতে রাজি আছে। প্রয়োজনে হাত দেবে, প্রয়োজনে পা দেবে, প্রয়োজনে চোখ দেবে। এরপরেও ইসলামওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, কালেমাওয়ালারা বাতিলের সামনে মাথা নত করবে না, করবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমাদের আকাবির বুজুর্গরাও মাথা নত করে নাই। তোমরা সাইদিকে বন্দী করেছিলে, তোমরা রফিকুল ইসলাম মাদালিকে বন্দী করেছিলে, তোমরা মামুনুল হককে বন্দী করেছিলে, তোমরা তারেক রহমানকে বাংলাদেশে আসতে দাও নাই। তোমরা এই দেশের প্রখ্যাত মুফাসসির কোরআন আল্লামা সাইদিকে আল্লাহর এই জমিনে, আল্লাহর এই ভূখণ্ডে, আল্লাহর এই পৃথিবীতে নির্মমভাবে বিস্ফোরকের মাধ্যমে জেলখানায় বন্দী করে তোমাদের রাগ মেটে নাই। তোমরা তাকে বিস্ফোরক করে আল্লামা কোরআনের পাখিকে, সাইদিকে তোমরা নির্মমভাবে হত্যা করেছ। এ জাতি তোমাদের পাইলে তোমাদের বিচার করবে। পায়ের জুতা স্যান্ডেল খুলে দিয়া তোমাদেরকে প্রত্যেকটা জায়গায় যে যেখানে পাবে হাতের পায়ের জুতা স্যান্ডেল খুলে তোমাদের বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার ইউনূসকে জানাই দিতে চাই, ও প্রধান ডাক্তার ইউনূস, আপনি মাজা সোজা করে দাঁড়িয়ে যান। এই দেশে আপনি বাণীর পানিতে ভেসে আসেন নাই। এই দেশে আপনি এসেছেন আমার তরুণীরা, আমার যুবকেরা, আমার ইয়ামিন ভাই, আমার মুগ্ধ ভাই, আমার আবু সাইদের রক্তের বড়িতে ভেসে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? বেলকুশের জমিনে অনেক ছাত্ররা হাত দিয়েছে, বেলকুশের এই ভূমিতে অনেক ছাত্র চোখ দিয়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। আমার দেশের সোনার বাংলার যুবকেরা নামাজ না পড়লে কি হবে? আমার দেশের সোনার যুবকদের মুখে দাড়ি না থাকলে কি হবে? ইসলামওয়ালাদের নিয়ে কথা বললে, আলেমওয়ালাদের কথা বললে, কোরআনের বিপক্ষে কথা বললে যুবকেরা ঘরে বসে থাকে না। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য রাজপথে নেমে গিয়া বুকটা বেঁধে দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনটা দিয়া ইসলাম থেকে বিজয় করার জন্য জীবন দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? বেলকুশের মুসলমান যদি আবারও ডাক আসে, ইসলামওয়ালাদের ডাক আসে, কোরআনওয়ালাদের ডাক আসে, বাংলাদেশ জামায়াত ইসলামের ডাক আসে, এই দেশে ইসলামী আন্দোলন কায়েম করার জন্য, কোরআনকে বাস্তবায়ন করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিবেন, হাত দিবেন, পা দিবেন, সন্তানকে এতিম করবেন, স্ত্রীকে বিধবা করবেন, মায়ের বুক খালি করবেন। আল্লাহর এই জমিনে আল্লাহর কায়েম, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য ও সোনার যুবকেরা, ও বেলকুশের তরুণেরা, কারা কারা প্রস্তুত আছো? আল্লাহকে দুহাত তুলে দেখায় দাও। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। রাগ করলেন? আপনারা কি রাগ করছেন? আমরা কথা বলতে পারিনি। কথা বললে একটি সার্টিফিকেট দেওয়া হতো রাজাকার। কথা বলেন ঠিক কিনা? যেই যুবকের বয়স 20 বছর, পরে সবে মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে, ঢাকা ভার্সিটির ছাত্র, জাহাঙ্গীরনগর ভার্সিটির ছাত্র, কুষ্টিয়া ভার্সিটির প্রথম বর্ষের ছাত্র, তার নামের পিছনে লকব দেওয়া হয় রাজাকার। প্যান্টটা খাটো করে বললে শিবির,
কথা বলেন ঠিক কিনা? একটু দাড়ি মোছ না থাকলেই কয় ছাত্র দল। এদেশে ইসলামওয়ালারা জানে, কালেমওয়ালারা জানে, ওরাও জানে মুসলমানদেরকে মেরে, মুসলমানদেরকে জেলে দিয়ে, মুসলমানদেরকে ফাঁসির গোষ্ঠীতে ঝুলাইয়া দিয়া এদেশ থেকে টুপিওয়ালা, দাড়িওয়ালা, কালেমাওয়ালাদেরকে বন্ধ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তোমরা আজহারিকে বাংলাদেশে আসতে দাও নাই, এখন আজহারি বাংলাদেশে এসে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাগম হয়। কথা বলেন ঠিক কিনা? এক আজহারির মাহফিলে যদি 15 লক্ষ মানুষ উপস্থিত হতে পারে, কোরআনের পাখি আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতো, আবার যদি এই বেলকুসের এই জমিনে তিনি যদি কোরআন শোনানোর জন্য বাংলার এই ভূখণ্ডের বেলকুসের জমিনে আসতেন, লক্ষ কেন কোটি কোটি মানুষ বেলকুসের জমিনে পা রাখতেন। কথা বলেন ঠিক কিনা? এক সাঈদীকে জেলে দেব, আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি সাঈদী বাংলার ঘরে ঘরে জন্ম দিয়ে দিবে। কথা বলেন ঠিক? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মনের বান্দারে কোরআনে কারিমে জানায় দিচ্ছেন, আমিল বলছেন আকিয়ামুদ্দিন। হে রাসূল, আমি সব পয়গম্বরদেরকে বলেছি, মূসাকে বলেছি, ঈসাকে বলেছি, সব নবী আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে বলেছি, তোমরা কি করো? দিন প্রতিষ্ঠা করো, ইসলাম প্রতিষ্ঠা করো, কোরআন প্রতিষ্ঠা করো, দিন প্রতিষ্ঠা করো। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাতাফাররাকু ফি, সব প্রতিষ্ঠা করো, তবে ইসলাম থেকে, কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ো না। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম অন্য জায়গায় জানায় দিলেন واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। আল্লাহ তাআলা বলছেন واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا, তোমরা আল্লাহর মজবুত রশিটাকে আঁকড়ায় ধরো, বিজয় তোমাদেরকে নিশ্চিত আমি আল্লাহ দিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিজয় তো তাদের হবে এই দুনিয়ায় যারা হবে মুমিন, যারা হবে ইমানদার, যারা হবে আল্লাহওয়ালা, যারা হবে দিনদার মুহিব্বিন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রব্বে কারীম বলছেন ওয়ালা তাহিনু, ভয় পেও না মুসলমানেরা, দুর্বল হয় না। ও মুসলমানেরা, তোমরা ভয় পেতে পারো, তোমরা মনে করতে পারো 15 বছর আমরা মার খেলাম, 15 বছর ছেড়ে গেলাম, 15 বছর নির্যাতনের শিকার হলাম। এই যে সমস্ত নির্যাতনের শিকার হওয়ার পরে আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে বিজয় দেব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি আল্লাহ ওয়াদা দিলাম বিজয় তো আমি ইমানদার মুমিন বান্দাকেই দিয়ে দেব। কন্যা সুবহানাল্লাহ। নবী আমার 40 বছর বয়সে কোরআনের মতো একখানা আযীম কিতাব তাকে দান করা হলো। আল্লাহ পাক বলছেন নবী হে, এবার আপনি কালেমার দাওয়াত দেন। কোরআন পাওয়ার পরে বসে থাকলে হবে না, কোরআন পাওয়ার পরে নিজে আমল করলে হবে না, মানুষদেরকেও আমল করার জন্য ডাকা লাগবে। ঠিক কিনা? নিজে আমল করবেন তা হবে না, মানুষদেরকে কোরআনের আমল করার জন্য ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়াতে যারা মানুষকে কোরআন শোনার জন্য ডাকে তারা হলো এই দুনিয়ার শ্রেষ্ঠ এবং উত্তম মানুষ। কন্যা সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, মানুষের মধ্যে তারা হলো শ্রেষ্ঠ মানুষ যারা কি করে মানুষদেরকে সৎ কাজের জন্য আদেশ দেয়,
তা'মুরুনা বিল মা'রুফ। আওয়াজ দিয়ে বলুন তো, এই রানীপুরার যুবকেরা যেই মাহফিল দিয়েছে, এটা ভালো কাজ না মন্দ কাজ? হচ্ছে না? আওয়াজ দিয়ে বলেন, ভালো না মন্দ? আল্লাহ তাআলা বলছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যারা মানুষদেরকে কোরআন শোনানোর জন্য ডাকলো, ইসলাম ওয়ালাদেরকে ডাকলো, কালেমা ওয়ালাদেরকে ডাকলো, ওই যুবককে জানায় দাও, যুবক গানের আসর দিল না, পূজার আসর দিল না, যুবক নৃত্য মঞ্চের আসর দিল না, সৎ কাজের আদেশ দিল, অসৎ কাজে নিষেধ দিল, আল্লাহর প্রতি ঈমান আনলো। আমি আল্লাহ বলে দিলাম, ওই যুবকেরাই হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ যুবক। কন্যা সুবহানাল্লাহ। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল তাকুম উম্মাতুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ তাআলা বলছেন, ওই মানুষেরাই উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ। কারা শ্রেষ্ঠ মানুষ? ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, যারা মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে। কন্যা সুবহানাল্লাহ। এই যে বিজয় আমাদেরকে দিয়েছে, এই বিজয় শুধু আমরা একা একা পাই নাই, এই বিজয় দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন না কে? বিজয় আল্লাহ দিয়েছেন, এই বিজয় ধরে রাখার দায়িত্ব আমাদের, ঠিক কিনা? আর কোনো যেন স্বৈরা শাসক, স্বৈরাচার, জালিম, ডিক্টেটর বাংলার এই ভূখণ্ডে মাথা সারা দিয়ে দাঁড়াতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের এই জমিনটাকে আর ভুলন্টিত হতে দেব না। আমাদের এই জমিনটাকে আর কোনো রাম বাম নাস্তিকের পায়ে আমাদের এই ধর্মকে, আমাদের এই কোরআনকে আর ভুলন্টিত হতে দেব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যারা সৎ কাজে আদেশ দেয়। তাহলে আসুন, এই যে কোরআনের পাখি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই কোরআন যে মানুষদেরকে শোনাচ্ছেন, রসুলের একটা হাদিস শোনেন। নবীজি বলছে, আদ-দুনিয়া ওয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আমার চেয়ে বড় আলেম আমার ভাই, প্রিয় ভাই হাফেজ আব্দুল্লাহ, আমার ভাইয়ের জন্য প্রাণ খুলে আপনারাও দোয়া করবেন, আমিও দোয়া করি। ভাইটি আমাকে অনেক ভালোবাসে। আমাদের এই ভালোবাসা আল্লাহর জন্য, হিব্বুকা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, দিল দিয়ে ভালোবাসি। আল্লাহ যেন আমাদের এই ভালোবাসাকে কবুল করে জান্নাতের উচ্চ মাকাম, জান্নাতুল ফেরদাউসের মধ্যে একত্রিত সত্যভাবে আমাদেরকে বসবাস করার মতো তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাসূল বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া হবে মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য বালাখানা। তাহলে আওয়াজ দিয়ে বলুন তো, আমার রাসূল মিথ্যা বলেছে না সত্য বলেছে? আমার রাসূল যে সত্য বলেছে, এই পক্ষে কয়জন হাত তোলেন? সবাই এই পক্ষে। লিল্লাহে তাকবীর, হাত নামান। কারণ আমার নবীর উত্তম চরিত্র সার্টিফিকেট দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন না কে? ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী হলো আমার রাসূল, আমার নেতা, নবিউনা, খলিলুনা, মুরশিদুনা, কুদওয়াতুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মতো উত্তম চরিত্রের মানুষ পৃথিবীতে আর আসবে না, ঠিক কি না? তোমার চরিত্র যে কয় নাম্বার, তোমার চরিত্রের মধ্যে কয় নাম্বারের কালি আছে, দাগ আছে, এটা তোমার স্ত্রী ভালো জানে, ঠিক কিনা? ওই খবর এসেছিল, নেত্রী নাকি 50 বার হজ করছে, রাতে 50 ওয়াক্ত তাহাজ্জুদ পড়ে, সকালবেলায় কোরআন পড়ে, অথচ লুট হওয়ার সময় কোরআন জায়নামাজ কোনো কিছুই ছিল না। এগুলা গেল কোথায়? কথা বলেন ঠিক কিনা? মানুষ তোমাদের নাটক দেখছে, তোমাদের নাটকের কি কাহিনী, তোমাদের নাটকের যে কি সিন, তোমাদের নেকা কান্না করা মুসলমানরা বুঝে গেছে। শুধু মক্কায় গেলেই আল্লাহ মেলে না, শুধু মদিনায় যা দেশের মুসলমানদের উপরে নির্যাতন করে, আলেম ওলামাদের উপরে নির্যাতন করে, আলেমদের গায়ে কলঙ্কের দাগ লাগায় দিয়া, মিথ্যা মামলা দিয়া, নারী কেলেঙ্কারির মামলা দিয়া,
বছরের পর বছর আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দি করে রেখেছিলে তোমরা মনে করেছিলে আলেমদের চরিত্রে যদি নারী কেলেঙ্কারির মামলা দিতে পারি এদেশের মানুষেরা আলেমদেরকে ভুলে যাবে, ইসলামওয়ালাদের ভুলে যাবে, কালেমওয়ালাদেরকে ভুলে যাবে, দিনওয়ালাদেরকে ভুলে যাবে। আল্লাহ বলেন তুমি সেই আলেমের চরিত্রে কালি লাগাইলা, দাগ লাগায়া ওই মানুষের সামনেই তোমার চরিত্র ল্যাংটা করে ছেড়ে দিব। কথা বলেন ঠিক কি? পালানোর সময় পরনে ছিল মাত্র শুধুমাত্র কলার পাতা, একজন আবার দাড়ি কেটেও পালাইতেছিল। কথা বলছিল মুসলমানরা পালায় না, কালেমওয়ালারা পালায় না, ইসলামওয়ালারা দিনওয়ালারা পালায় না, পালায় তারা যাদের মধ্যে চোরের স্বভাব আছে। একটি উদাহরণ শুনে, আপনার বাসায় যদি চোর আসে, একটু উদাহরণটা ভালো করে বুঝবেন। বাসায় যদি চোর আসে, চোর হলো 10 জন, আপনি হলে একা, চোর কয়জন? কথার উত্তর দিবেন অল্প সময়, আর সর্বোচ্চ 20 মিনিট। চোর হলো 1 জন, 10 জন, চোর হলো 10 জন, গারস্থ হলো কয়জন? 1 জন। আপনার চতুর্দিকে চোর আপনার বাড়ি ঘিরা রাখছে। কি করছে? ঘিরা রাখছে। এবার এই যে চোরেরা পরামর্শ করতেছে, এই তুই নিবি সোনার গহনা, তুই নিবি ফ্রিজ, তুই নিবি টেলিভিশন, তুই নিবি গরু, তুই নিবি গাড়ি, তুই যা পারস টাকা পয়সা ধন দৌলত কাপড় চুপুর। এরপরে যে শাস্ত্রা চোর তাকে কয় যে ওই যে রান্না করার যে পাতিল আছে যা আছে সেটাও নিবি। কথা কোন ঠিক কি? এবার বাড়িওয়ালা টের পাইছে। কি পাইছে? টের পাইছে বা টের পায় নাই মনে করে। বাড়িওয়ালা যদি ঘরের মধ্যে থেকে, ল্যাপের মধ্যে, কম্বলের মধ্যে থেকে খালি করে চোরের কি কাপড় থাকবে না নষ্ট হবে? এ কথা কোন থাকবে না নষ্ট হবে? বাড়িওয়ালার গলা খেকড়ানির কারণে চোর কাপড় সুপুর থুইয়া পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? বাড়িওয়ালার বাড়িওয়ালা নিজেই হেফাজত করবে, চোর আর ওই এলাকায় খুঁজে পাওয়া যাবে না। মুসলমানরা যদি একবার হুঙ্কার দেয়, লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেয়, একবার 5ই আগস্টে ছাত্র সমাজেরা আবাবিল পাখির ভূমিকা পালন করে শাপলা চত্বরে সহ গোটা ঢাকার রাজপথে স্লোগান দিয়েছে, আর চোরের দলেরা এদেশ থেকে এক কাপড়ে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোমরা মুসলমানদেরকে দেখেছো, মুসলমানের গলা খেকড়ানি এখনো দেখো নাই। কথা বলেন ঠিক কিনা? আমি ছোট মানুষ, একেবারে ছোট মানুষ। আমার নিজ গ্রাম থেকে রাত বাজে 3টা, মাহফিল শেষ করে এসে ঘুমাইছি। রাতে 3টার সময় মামুরা এসে কয় আপনার গেট আউট ফাইনাল। বললাম কাহিনী কি? কয় কাহিনী গেলেই বুঝবে। কয় তুমি ককটেল মারছো। কয় সর্বনাশ, কেবল করে আসলাম সিরাজগঞ্জ সদর থেকে, আমি নাকি ককটেল মারছি। এই দেশে 10 বছর আগে মারা গেছে লোক থাকে কবরে, মামলা হয় উপরে। কথা বলেন, কথা বলেন। এই বলকুশির থানাতে অনেক মামলা হয়েছে, লোকটা 10 বছর আগে ইন্তেকাল করেছে, 10 বছর পরে এসে তার নামে মামলা হয়। বেলকুশি মুকুন্দগাতি আল আমেন বাহেলা মসজিদের সামনে মুরব্বী একটা ককটেল আর 2টা পেট্রোল মারছে। কথা বলেন ঠিক কিনা? চাষির কাছে এসে নক দেয়, চাষি বাবা কি বলো? ও বাবা ওসি তুমি কি বলো? কয় চাষা কই? কয় কে বাবা কি হয়েছে? কয় চাষা তো গতকাল সকালবেলায় আমাদের বেলকুশি থানার সামনে 2বার ককটেল মারছে। কয় বাবা ওসি তোমার পাও 2টা আগায় দাও, আমি 3বার সালাম করি, কারণ তোমার চাচা একদিন আমাকে ছাড়া ঘুমাইতে পারে নাই, একদিন আমাকে ছাড়া থাকতে পারে নাই। আমি যদি মেয়ের বাড়িতে যা একটা রাত কাটাইতাম, তোমার চাচা মোবাইলের পর মোবাইল ফোন করতো, আমাকে ছাড়া নাকি তোমার চাচার ঘুম ধরে না। কথা কোন ঠিক কি? এমন চাচা আছে না নাই? এই যে রাত 12টা বাজে গেছে, এখন যা যদি কন কম্বল ল্যাপ খাতা সব গরম হয়ে গেছে, যা যদি কও করিমনের মা, নসিমনের মা, ও আব্দুল করিমের জব্বারের রহিমের মা, একটু ঠান্ডা পানি দাও, খুব পানির পিপাসা আছে। স্ত্রী কব কি যে এই গরমের ঠান্ডার মধ্যে ল্যাপ কাঁথা কম্বল কেবলমাত্র গরম করছি, এ মরদ ওই যে গ্লাস আর জগ যত খুশি ঢালো আর খাও। কথা কোন ঠিক করি? তবে ওঠানোর টেকনিক আছে, শুনবেন টেকনিক, শুনবেন। টেকনিক হলো আপনার বাড়িতে যদি গোয়াল ঘর থাকে, গরুর ঘর থাকে, আপনি শুধু বলবেন বিবি রে ওই যে সন্ধ্যাবেলায় গেছিলাম রানীপুরা মসজিদের মাহফিল শোনার জন্য, ফিরতে ফিরতে তো 12:30 বেজে গেছে, গরুর ঘরে তো যেতে পারি নাই, তবে আমার গরুর ঘরে যাওয়া দরকার, অনেকগুলা গরু চোরে নিল না রাখলো, একটু দেখা দরকার, তবে একটা গরু ঘুতায় বেশি, লাথে লাথি করে বেশি,
মোটা লাঠিটা কই একটু দরকার ছিল, বিবি কই উঠতেই ছিল। তখন আর ডাকা লাগবে না, এমনি চলে আসবে। একটা টেকনিক হলো, আপনি যদি স্ত্রীর খাবার যা রান্না করছে, আপনি যদি লবণ বেশি হয়েছে, ঝাল বেশি খাওয়া যায় না, আপনি যদি বলেন বিবি তোমার হাতের যা রান্না, চমৎকার রান্না, সারা বেলকুচি থানার মধ্যে এমন রান্না নাই, দেখবেন ভাগের মাছটা তো দিবে, কারাই থেকে ডবল দিবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি কি রান্না করো, খাওয়াও যায় না, দেখাও যায় না, খাইতেই ঘৃণা লাগে। এই যে রেডিওর ভলিউম চালু হলো, সকালবেলা 9টায় চালু করলেন, রাত 10টায় এসে দেখবেন ফিতার ক্যাসেট এ পর্যন্ত বন্ধ হয় না। কথা বলেন ঠিক কিনা? এখন তো আবার শীতের দিন, যুবকেরা এই যে বড় বড় মোবাইল ফোন, এই বাংলাদেশের বেলকুচি থেকে একটা ঠেলা মারে, এই যে যমুনা সেতু অটোমেটিক পার হয়া টাঙ্গাইলের মির্জাপুরে যা পৌঁছায়। কথা বলেন ঠিক কিনা? রাত গভীর হয়ে যায়। মাহফিল থেকে অনেক সময় দেখি তো, মাহফিল থেকে ফেরার পথে রাস্তার মধ্যে কয় মার 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 মার, ধর 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 ধর, খা খা। কারণ কি জিজ্ঞেস করলি, কয় হুজুর ওই যে আমরা একটু খেলতেছি তো। কি খেলো? কয় ফ্রি ফায়ার আর পাবজি খেলি, যার কারণে তো তোমাদের বউ নাই। কথা বলেন ঠিক? বউ যদিও পাও, 7 দিন সংসার করার পর কয় আই অ্যাম গেট আউট। কথা বলেন ঠিক কিনা? এবার একটু পরীক্ষা করে নি, দেখি যুবকদের শক্তি বেশি না বুড়া মানুষের শক্তি বেশি। যারা বিয়া করো নাই, যারা তোমরা বিয়া করো নাই, একটু হাত তুলে দেখাও তো। আমি বিয়া করছি, আমি হাত তুলে দেখাইতেছি, একটু হাত তোলো। যারা বিয়া করো নাই একটু তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। দেখি যারা বিয়া করো নাই শুধু তারা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামাও। এবার আমরা যারা বিয়া করছি, যেই বয়সে হোক, বুড়া হোক জোয়ান হোক, আমরা যারা বিয়া করছি একটাবার গলা খেকড়ে নিলাম তো, বলেন ভালো করে। এবার একটু তাকবীর তাদেরকে দেখা দেন যে যদি বিয়া করে থাকি তাও এখনো যৌবন পাওয়ার কোনো কিছুই কমে না। একটু হাত তোলেন, যারা বিয়া করছে হাত তোলেন তো, যারা বিয়া করছেন বুড়া মানুষও হাত তোলেন, একটু হাত তোলেন বাবা, হাত তোলেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তাকবীরের সাইজ কি মনে হয় বিয়া এখন আর একটা করানো যাবে? তোমাদের যে তাকবীর বাবা, তোমরা যারা বিয়ে করো না, তোমাদের যে তাকবীর, বিয়া তো দূরের কথা, প্রেমই তো হবে। ওই গার্লস স্কুলের পাশে যায় এতিমের মতো খাড়া থাকে। এ কথা কন, কথা কন। গার্লস স্কুলের পাশে যায়, কখন বের হবে একটা ফুল কিনে নিয়ে এতিমের মতো। আহারে মনে হয় বাপও নাই, মাও নাই, বৌসল কেউ নাই, এতিমের মতো দাঁড়া থাকে। আসলেই চোখে চোখ রেখে যাও। কথা কন ঠিক কিনা? এমন মানুষ বাংলাদেশে নাই, আছে না নাই? আল্লাহ আমাদের যুবকদের কবুল করুক বলে আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবেন। আল্লাহর কলেমা, আল্লাহর এই ধর্ম, আল্লাহর এই বর্ণ तमाम পৃথিবীর মুসলমানদেরকে বিজয় দিবেন। বিজয় দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন না কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার হাবিবকে জানায় দিলেন, হাবিব আপনি মানুষদের কাছে মনে নেন, লোকদের কাছে জানায় দেন। লোকদের কাছে কেন বলে দেন না? লোকদের কাছে নবী জানায় দিলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া মুমিনের জন্য হবে বালাখানা, জেলখানা। কাফেরের জন্য হবে বালাখানা, স্বৈরাচারের জন্য হবে আনন্দের জায়গা, আর ইমানদার বান্দার জন্য হবে জেলখানা। তাহলে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আওয়াজ দিয়ে বলেন, বছরের পর বছর আল্লামা মামুনুল হক, আমির হামজা, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, তারেক রহমান, এদেরকে দেশে আসতে দেওয়া হয় নাই, এদেরকে জেলখানার মধ্যে বন্দী করেছিল। নবীর ভাষায় এরা মোমেন কি মোমেন নয়? নবীর কথাই হলো এরা মোমিন। আর যারা এই দেশে 15 বছর স্বৈরা শাসকের ভূমিকা পালন করলো, সব জায়গায় বাবের ছবি, সব জায়গায় বাবের মূর্তি বানায়া মুসলমানদেরকে বলল, মুসলমানেরা তোমরা বাবার পূজা করো, আমার বাবার পূজা করো। যে বাবার পূজা করে সে রাতে দেখবেন সকালবেলার ফকির, বিকাল বেলায় 4টা বিল্ডিংয়ের মালিক। কথা বলেন, কথা বলেন। সকালবেলায় কিচ্ছু নাই, পরের দিন খবর নিয়ে দেখা যায় চেয়ারম্যান। কথা বলেন ঠিক কিনা? বাবা আমি বলতেছিলাম, তাহলে চাচা মূল্য 10 বছর আগে
চাচা হলো কবরে, মামলা হয় উপরে। চাচিকে ডাক দিয়ে কয়, বাবারে তোমার স্বামী কোথায়? চাচা ককটেল মেরেছে, পেট্রোল মেরেছে, চাচাকে বন্দি করা লাগবে। চাচি কয়, বাবা ওসি তোমার পাও দুইটা আগায় দাও, তোমার চাচা আমাকে বড় বড় ভালোবাসতো। তোমার চাচা বছরে 2 বার আসে, তোমার চাচার ভালোবাসা কোথায় গেল? তোমার চাচা তো এখন আমার সঙ্গে দেখা করে না, আমার সঙ্গে কথা বলে না। ও বাবা ওসি, এরপরে যদি আসে তোমার চাচাকে একটু আমার কাছে পাঠায় দিবা। ওসি রাখতে বলে, চাচি বছরে কয়বার আসে? কয় 2 বার। কখন কখন? ও চাচি কখন আসে, চাচা কখন যায়? চাচি ডাকতে কয়, একবার হলো নির্বাচনের সময়, আর একবার হলো তোমার থানার সামনে ককটেল মারার সময়। একবার আসে নির্বাচনে, আর একবার বাবা তোমার থানার সামনে ককটেল মারছে। নির্বাচনের সময় ভোট কেন্দ্রে যা যদি কয়, বাবা ভোট দেওয়ার জন্য আসছি, কয় চাচা আপনার ভোট তো দেওয়া লাগবে না, আপনার আব্বারটা শুদ্ধ হয়ে গেছে। চাচা কয়, বাবা কও কি? আব্বা মরছে 20 বছর আগে। আহারে আব্বা এসে 20 বছর আগে, 20 বছর পরে ভোট দিয়ে গেল। আহারে আমি আব্বাকে যদি দেখতে পারতাম। বাবা তোমার ওসি কি? ও বাবা তোমাকে আমি 10,000 টাকা বোনাস দিতাম। তাহলে চাচা মরছে কয় বছর আগে? 10 বছর আছে। চাচা কোথায়? কবরে। মামলা হয় উপরে। মিথ্যা মামলা, কোনো মামলার ভ্যালু নাই। এমনি একটা মামলা দিয়া ঘর থেকে আলেমদেরকে জেলে নেয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিজয় তো আমি মুমিনদেরকেই দেব, কিন্তু মুমিনরা আমার জন্য 2টা জিনিস দেবেন। 1 নাম্বার জান দেবেন, 1 নাম্বার মাল দেবেন। আমার জন্য জান আর মাল যদি দিতে পারে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।